বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। তার আগে আমি আসলে একটু কথা বলতে ভয় পাচ্ছি, মানে বাইরে যদি গুন্ডার টুন্ডার থাকে, যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন, কি বললেন, ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা। ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিন্নির বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিন্নির বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসেছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলো হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ, দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কিরকম। একটা কুসুম কুসুম বিরোধিতা করা, কিন্তু আর একটা খুব পপুলার কথা, সে কথায় কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বুঝাতে চায় যে 15 বছর ধরে কি হয়নি? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ, তারা অনেকে হয়তো বা খুব আরামে এসেছিল, হয়তো বা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া, টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। তারা, উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে। উনি চেয়েছেন তো, তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে ছোট করছেন, তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি। তার আসলে ক্ষোভের জায়গাটা কই, তার আসলে কষ্টের জায়গাটা কই, হাসিনা কেন চলে গেছে, এটা কেন ভাঙা হয়েছে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে। একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশনে আসবেন কিনা, তাদের ভোট ব্যাংকে সে টার্গেট করছে, তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না। এটা বলতে যাচ্ছি যে আমরা আসলে যে নতুন রাজনৈতিক কালচারটা বিশ্বাস করি, সেখানে আমি হাসনাতের ভাষায় বলবো যে রুমিন আপা সহ যারা নারী নেতৃত্বের জায়গা আছেন, তাদেরকে সেই শ্রদ্ধা এবং সাইবার বুলিং থেকে আমরা চাই না যে এরকম কোনো পর্যায়ে তারা পড়ুক। উনি আমাদের হয়তো বা মারতে পারে, ঢিল মারতে পারে, বাট আমরা তাকে ফুল দিতে চাই। তো আমরা রাজনৈতিক কালচারটা এটাই চাই যে সুন্দর করে আমরা একসাথে রাজনীতিটা করবো, এইটুকু। থ্যাংক ইউ।